বন্ধুরা আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। বন্ধুরা, নিজের যদি ক্রিয়েটিভিটি না থাকে তাহলে কিন্তু অনেক সময় ফাঁইসা যেতে হয়। নিজের ক্রিয়েটিভিটি দেখিয়ে যদি কিছু করতে পারি আর অন্যের সহায় যদি নেই, তাও কিন্তু মাঝে মধ্যে নিজের ক্রিয়েটিভিটি দেখাতে হয়। তা না হলে কিন্তু আমরা এমন সময় যে এমনভাবে ফাঁসবো যে ফাঁসাতে আমাদের সব ইনকাম পাতি বন্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, সেই ধরনের একটা খবর। আমরা মনে করেন যারা কন্টেন্ট ক্রিয়েটর আছি, আমরা অনেক ধরনেরই ক্যাটাগরিতে আমরা অনেকেই কাজ করতেছি। কারো ক্যাটাগরি কিন্তু খারাপ নয়, সব ক্যাটাগরি ভালো, সবাইকে আমি শ্রদ্ধা করি। কিন্তু বন্ধুরা, যারা নাকি শুধু অন্যের সহায় নেন, নিজের ক্রিয়েটিভিটি দেখান না, তারা কিন্তু অন্যের সহায় নিতে 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 একটা সময় যে এমন হয় যে নিজে আর কিছুই জানি না, অন্যের সহায় ছাড়া আমি খাইতেও পারি না। তখন কি হবে? মনে করেন সেই ধরনের একটা খবর যে আমরা অনেকেই আছি যে অন্য একটা অ্যাপসে গুনে ভিডিও আপলোড করে আমরা আমাদের নিজের চ্যানেলে এডিটিং করে তারপরে আপলোড করি। সেই ধরনের কিন্তু অনেক চ্যানেল আছে, সেই চ্যানেলগুলোও কিন্তু মনিটাইজ চ্যানেল। আর আমরা অনেক কন্টেন্ট ক্রিয়েটর থেকে পেয়ে থাকি যে অমুক অ্যাপস ডাউনলোড করে সেখান থেকে ভিডিও উঠিয়ে নিয়ে এখানে আপলোড করেন। সেই ধরনের চ্যানেল একটা কিন্তু আমারও আছে বন্ধুরা, মিছা কথা বলবো না। তো আমার সেই চ্যানেলটার নাম হলো নিউ নেট প্লে টিভি। সেখানে শুধু বাচ্চাদের খেলাধুলা ও কমেডি টাইপ ভিডিও আপলোড করা হয়। আমিও মাঝে মধ্যে অন্যান্য অ্যাপসের থেকেও ডাউনলোড করে আনি, সেখানে এডিট করে আপলোড করে দিই। আর সেখানে কিন্তু ভালো রকম ভিউ হয়, ভালো রকম সাবস্ক্রাইবার হয়। কিন্তু বন্ধুরা দেখুন, এই ধরনের যে আমরা করি, যদি নিজের কিছু অভিজ্ঞতা না থাকে তাহলে কিন্তু অনেক সময় ফেসে জমগা। তো সেই জন্যই এই ইমোগলি একটা অ্যাপস আছে বন্ধুরা, সেখানে কমেডি ভিডিও আপলোড হয়ে থাকে। আর সেখান থেকে ভিডিও উঠিয়ে আনলে আপনি যদি চ্যানেলে এডিট করে আপলোড করে দেন, তাহলে কিন্তু কোনো কপিরাইট ক্লেম বা স্ট্রাইক বা কোনো কিছুই আসবে না। ইন্দাসে বর্তমান ইউটিউব ব্যান, যার জন্যই চাইনিজ অ্যাপসের থেকে ভিডিও উঠিয়ে নিয়ে আমরা যদি ইউটিউবে আপলোড করি তাহলে তারা কিন্তু টের পায় না বা দিশা পায় না, সেই জন্যই ক্লেম বা স্ট্রাইক কিছুই দিতে পারে না। তো সেই জন্যই বলছি যে অন্যান্য অ্যাপসে গুলো যদি খালি শুধু আমরা ভিডিও উঠিয়ে নিই আর সেই ধরনের যদি কাজ করি, তাহলে কিন্তু নিজে কিছুই জানলাম না, অন্যের সহায় নিয়ে কাজ করলাম। নিজে কিছু না জানলে কিন্তু পরবর্তী সময় ধরা পড়ে যাবো। সেই জন্যই যে যাই করি না কেন, অন্য অ্যাপসের থেকে আনি বা অন্যের ভিডিওই নেই, এডিটিং করি সেডিটিং করি, যাই না করি না কেন, আমরা কিন্তু নিজের ক্রিয়েটিভিটি বা নিজে অল্প শিক্ষার জন্য চেষ্টা করতে হয়। তো নিজে যদি না শিখি, অন্যের সহায় নেই, একটা সময় সেই অ্যাপসগুলো ব্যান হয়ে যাবে। যেমন মনে করেন এই ইমোগলি, ওমেগলি যে অ্যাপসটা আছে, সেই অ্যাপটা কিন্তু বর্তমান ব্যান্ড। তো যারা যারা ওমেগলির থেকে ভিডিও আপলোড করতেন, তাদের এখন অবস্থা কী হবে? নিজের তো ক্রিয়েটিভিটি নেই, তাহলে তাদেরকে অন্য একটা অ্যাপস খুঁজতে হবে, তারপরে সেখান থেকে আপলোড করতে পারবে। তো যদি নিজের ক্রিয়েটিভিটি থাকতো তাহলে কিন্তু সেই অ্যাপস গেছেই নিজে বানিয়ে দিতাম। তো সেজন্য আমাদের সতর্ক থাকা ভালো। যাই করি না কেন, নিজের অল্প ক্রিয়েটিভিটি রাখা ভালো। যে অমুকলি যে ব্যান হয়ে গেল, সেই খবরটাই আপনাদেরকে দিলাম। এমনও আমরা কন্টেন্ট ক্রিয়েটর আছি, অনেকেই আছি যে এক একজনেই এক একটা অ্যাপসের থেকে আমরা ভিডিও আপলোড করে থাকি। কোন অ্যাপস কোন গায়েব হয়ে যাবে, প্লে স্টোরে পাওয়া যাবে না বা ব্যান হয়ে যাবে, তখন আমাদের উপায় কী হবে? সেই জন্যই এই ভিডিওটা বানানোর উদ্দেশ্য। যদি এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর আছেন, তাহলে এখন থেকে সতর্ক হওয়া ভালো। তো বন্ধুরা, ভিডিও আজকের মতো পর্যন্ত। ভিডিও কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে আরও ভালো কোনো কন্টেন্টের সাথে। ততক্ষণ পর্যন্ত আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।